এটা হলো আমাদের এসএসসি 2000 ঈশ্বরদী ক্লাস অফ 2000 ঈশ্বরদীর একটা অর্গানাইজেশন, যেটা হচ্ছে একটা নন প্রফিট চ্যারিটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা আপনি যদি বলেন এবারকার ঈদে আমরা যেটা করেছি, আমরা দুস্থ 100 পরিবারকে তাদের সঙ্গে আমরা ঈদ ভাগাভাগি করে নিয়েছি এবং একজন অসুস্থ রোগী প্রতিবন্ধী যার বাচ্চা সে বাচ্চা প্রসব করবে, সেখানে তাকে আমরা তার টোটাল ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছি। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক কাজগুলা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আসলে করছি। এই জন্যই মূলত ক্লাস অফ ঈশ্বরদী 2000। আর খেলাটা এটা আমাদের একটা সিম্বল ছিল যে আমরা সবাই এক জায়গায় হতে পারি, কারণ আমরা সবাই খেলা পাগল ছেলে পেলে, আমরা খেলা পছন্দ করি বিধায় আসলে এই খেলাটা আয়োজন করা হয়। এটা গেট টুগেদার হয়, প্লাস আমাদের সংগঠনটাকে আরও সংঘবদ্ধ করার জন্য এটা আমাদের উদ্যোগটা নেয়া। এখানে আমাদের 4টা টিম ছিল। আসলে হয়তো খেলার রুলস ওয়াইজ একজন জিতছে, বাট আসলে আমরা সবাই জয়ী এবং এতে আমাদের কোনো দ্বিমত নাই। ক্লাস অফ 2000 ঈশ্বরদী জয়ী। আসলে আমাদের এই প্রচেষ্টা হচ্ছে আমাদের বন্ধুদেরকে একত্রিত করা। আমরা মোবাইল ফোন ব্যবহার করি, দিন শেষে এটাকে চার্জ দিতে হয়। সারা বছর আমরা যে যার কাজে থাকি, বিভিন্ন জায়গাতে কাজ করি, কেউ ইস্যুতে থাকি, ইস্যুতে বাইরে থাকি। এই একটা দিন আমাদের সারা বছরের চার্জ, এটা হচ্ছে প্রথম বিষয়। আমরা রিচার্জ করি নিজেদের জন্য একটা দিন বেছে নেই, সংসার পরিবার ছেড়ে আমরা বন্ধুদের সাথে আবার এখন থেকে 25 বছর আগে ফিরে গেছিলাম আজকে। এবং সবসময়ই আমরা চেষ্টা করি যে আমাদের বন্ধুদের সবাইকে একত্রিত করি এবং বেশ কিছু সামাজিক কাজ আমরা করে থাকি। এই সামাজিক কাজের পাশাপাশি নিজেদের জন্য আমরা এই সময়টা বের করে নিই, যেন আমরা সবাই উজ্জীবিত হই, আমরা সেই শৈশব কৈশোরে ফিরে যাই। এবং এই দিনের আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কতটা প্রাণবন্ত। আমাদের 40 বছর বয়সেও আমরা সবাই অনেক প্রাণবন্ত। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কোনো এক মুক্তিযোদ্ধাকে বলা হয়েছিল যে আপনারা এখনও কেন এমন স্পিডি, তখন তারা বলেছিল যে আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিই নাই। 2000 সালের এসএসসি ব্যাচের ঈশ্বরদীর যারা প্রাক্তন ছাত্র, তারা প্রতি বছরই ঈদের পরের দিন এরকম একটা সুন্দর আয়োজন করে। এই আয়োজনের মধ্যে দিয়ে এদের এই বন্ধুত্বের যে একটা বন্ধন, সেই বন্ধনটাকে আরও সুদৃঢ় করার জন্য এরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একীভূত হয় এই পাকশী রেলওয়ে ফুটবল মাঠে। এবং এখানে এসে সারাদিন তারা হচ্ছে এই খেলাধুলায় সকাল থেকে বিকাল পর্যন্ত খেলাধুলা নিয়ে থাকে এবং শেষে এরা আনন্দ উচ্ছ্বাস করে আতশবাজি করে এই আনন্দটা উপভোগ করে। এটা ঈদের আনন্দ হিসাবে এরা প্রতি বছরই করে থাকে। এটা এলাকার জন্য, অন্য ব্যাচের ছেলেদের জন্য এটা কিন্তু একটা ইতিবাচক একটা প্রভাব পড়ে, যে অন্যরাও চায় যে এদের মতো করে করতে। পরিবার তো আমাদের একটা অংশ, আমরা পরিবারকে সময় দিই, সন্তান আমাদের আছে, কিন্তু বন্ধুদেরকে তো পাওয়া যায় না, তারা অনেকে থাকে বাহিরে। আমাদের এক বন্ধু আসছে ঢাকা থেকে, সে রাত 12টায় বাস করে ভোরবেলা পৌঁছেছে শুধুমাত্র খেলার জন্য। তো এই মুহূর্তগুলো তো আমরা আসলে পাবো না। আমাদের ছোটবেলা যে ইয়েটা ছিল, আপনার সবাই একসাথে থাকার যে স্প্রিয়া, ইউনিটি সব ছিল, সেটা এক করে রাখার জন্যই মূলত আজকের এই উদ্যোগ। আমরা চাই সবাই মিলে এই স্পিরিটটাকে সারা জীবন ধরে রাখার জন্য। হ্যাঁ, আমরা ভবিষ্যতে এই ধারাবাহিকতা এবং মানবিক কার্যক্রম সবসময় ধরে রাখতে চাই। যেমন আমরা সবসময় চ্যারিটি করতে চাই, একজন আরেকজন বন্ধুর পাশে দাঁড়াতে চাই। আমরা চাই যে কেউ যেন পিছিয়ে না থাকে, সবাই একসাথে ভালো থাকতে চাই। এটাই আমাদের, এবং দুস্থ এবং মানবিক সাহায্যের মাধ্যমেই আমরা মূলত এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।